সকালবেলাতে ঘুম থেকে উঠেই কেবল দরজাটা খুলেছি, এই সুন্দর আবহাওয়া দেখে মনটা একদমই শান্ত হয়ে গেল। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু দেখো, একটু বেলা হতে না হতেই প্রচুর পরিমাণে রোদ উঠেছে। এদিকে বোনেরা গেছে টিউশনে, বাড়িতে বাবা মা আমি আমার ছেলেরা। মা একটু কাজ করতেছে, একজন ছেলে ঘুমিয়েছে আর একজনকে বাবা ঘুরতে নিয়ে গেছে। তাই এদিকে ঝটপট করে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে এই কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। আসলে কালকে এই কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল, কিন্তু ভাঁজ করা হয়নি। দুপুরবেলাতে এনে রেখেছিলাম, ভেবেছিলাম ভাঁজ করব। আলসেমি করতে করতে রাত্রি হয়ে গেছে, তবু ভাঁজ করা হয়নি, আর রাত্রিবেলা ভাঁজও করিনি। বেশি কিছু ভাঁজ করতে হবে না, এই কাপড়টাই যা ভাঁজ করে রাখবো। আদার্সগুলো যেহেতু প্রত্যেক দিনই লাগে, ওগুলো বাইরেই রাখবো। তাই এই যে ঢুকিয়ে রাখলাম শোকেছে। আর হাতে এগুলো আমার বেশিরভাগ জামা, আর মায়ের একটা দুটো মনে হয় ব্লাউজ। তারপর তাড়াহুড়ো করে আসলাম জামা কাপড় ধুতে। বাড়িতে যেহেতু কেউই নেই, আমাকে আবার পুজো টুজো করতে হবে। আজ আবার একাদশী, মা উপোস, মানে অনেকটাই ঝামেলা আছে। তারপর একখানে যাবারও কথা আছে, যদি টাইম পাই তাহলে যাওয়াই লাগবে। খুবই পরিস্থিতি খারাপ, যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার, টাকা পয়সা ছাড়া কিন্তু দুনিয়া চলে না। কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে চলে আসলাম এই দিকে। এই জায়গাটাতে কয়েকদিন আগেই পাট শুকিয়েছিল, তো মোটামুটি ভালো রোদ পড়ে। তার উপর সব কিছু জিনিস একসঙ্গেই দেওয়া যায়, না হলে তো ওই যে বেড়াগুলো তো দিতে হয়। তাই ভাবলাম ওই একই ব্যাপার, বেড়াগুলোতে দেওয়া আর এই বাঁশের টারে দেওয়া অনেকটাই একই হয়ে গেল, তাই এইখানেই দিলাম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ওই মোটামুটি রকম আছি। এখন বাজে সকাল 9টার মতন। ঠাকুর মোছা কমপ্লিট হইলো। আজকে একাদশী, আমার ঘরে পুজোর দায়িত্ব করছে, কারণ বোনেরা বাড়িতে নেই, মায়ের একটু অসুবিধা আছে, মায়ের তো একাদশী উপোস। বাড়িতে যেহেতু একটাও ফুল ছিল না, তাই কাকুর বাড়িতে আসলাম। আর দেখো, একটা নয়নতারা ফুলের কাছে কত ফুল ফুটেছে। আমি আবার অল্প কয়েকটা নিয়েছি, কারণ ঠাকুমা পুজো করবে, ঠাকুমাকেও তো লাগবে। আর ফুল একটু তুলেছি, কয়েকটা বেলপাতা তুলেছি, এতেই হয়ে গেছে। তারপরে ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরে এসে দেখি যে মা কালকে তো বাজারে গিয়েছিল, বাতাসা, তারপর কিশমিশ এগুলো নিয়ে আসছে, এগুলো আবার প্যাকেটে ভরা হয়নি। আর আজকে একাদশী, কিছু প্রসাদ তো দিতেই হবে। এমনিতেও আমরা নিত্য পূজায় মা প্রত্যেক দিনই কিছু না কিছু প্রসাদ দেয়, যখন ফল থাকে, ঘরের মধ্যে যা থাকে তাই দিয়েই আমরা প্রসাদ দেই। আজকে এগুলোই দিচ্ছি। আর কয়েকটা ছিল তোমাদেরকে কি বলে, চেরি, কয়েকটা কিশমিশ, একটা করে বাতাসা, আর এই যে চেরি দিয়ে ঠাকুর ঘরের পুজোটা তো করে নিলাম। এই যে তুলসী মন্দির, আর তুলসী মন্দিরটা দেখছো একদম পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু রান্নাটা বসাইনি, রান্নাটা বসিয়েছিল বোন। তারপর দেখছি ওর অনেকটাই লেট, আর আমি তো বাজারে যাব, তোমাদেরকে আগেই বললাম যে যাওয়ার কথা আছে। তো তারপর দেখলাম না, পুজোটা করতে করতে একটু সময় আছে, ওই সময় রান্নাটা করে নেই। বোনের দিকে দেখো ভাতটা বসিয়েছে, সবজিটা কেটে নিয়েছে, আমি শুধু পেঁয়াজটা কাটলাম। আর ওকে বলছি তুই সবজিটা বাকি সবজিটা কেটে দে, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ও বেগুন, বরবটি, তারপর ঝিঙে সাপতে ওগুলো কেটে দিল। আমি ভাতের মাঠটা ছেঁকে নিলাম। আসলে ও ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছে, কিন্তু ভাতের যদি উনুনের জাল নিভে যায়, তবুও ও ফোন দেখতেই ব্যস্ত, তাই একটু টাইম লেগেছে। এই যে একটু সয়াবিন আলুর তরকারি করব, তাই এখানে টাইম নেই বলতে দেখো আগে থেকেই একটু কড়াই সবজিটাতে, আলুটাতে নুন হলুদ দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে ডাল সেদ্ধ দিয়েছে, মুসুর ডাল গ্যাসে সেদ্ধ দিয়েছে, তাহলে সবজিটা রান্না করার পরেই ডালটা রান্না করব। এদিকে আমি মশলাটা বাটতে শুরু করলাম, তারপর আর বাটিনি, বললাম যে তুই তাড়াতাড়ি বেটে দে, আমি এই আদা সয়াবিনের তরকারিটা তো হয়ে গেছে, তোকে দেখো নামিয়ে নিচ্ছি। তখন আবার দেখছি যে সাইডে পড়ে যায়, তাই বোনকে বললাম তুই একটু হাতা দিয়ে নামিয়ে নে। ওকে বললাম তুই ফোড়নটা কর, আমি ডালটা গ্যাস থেকে নিয়ে আসি। আবার একটা কাণ্ড হয়েছে কি জানো, গ্যাস থেকে ডালটা নিয়ে এসে এই যে দিতে গিয়েই দেখো কীভাবে আমার হাত পা একদম পুড়ে গেল। তবুও তো ডালটা দিলাম। তারপরে এদিকে ডালের যে ঘুটুনিটা, ওটাও খুঁজে পাইনি, আর ডালটাও একদম পাতা পাতা হয়েছিল। কত ডাল পড়ে গেছে দেখতেই পাচ্ছ হয়তো বা। আমার হাতটা খুব জ্বালা করছে, হয়তো বুঝতেই পারছো যে ডাল পড়লে কি হয়। যেহেতু ডালটাও অনেকটা পড়ে গেছে, তাই একটু ডালটা কম হয়েছিল।
আমি তো এখন রেডি হয়েছি। ওইদিকে বাকি রান্নাটা মানে ভাজা যতক্ষণ হয়নি ততক্ষণ রান্নাটা বোনই করলো। তাড়াতাড়ি করে থেকে বোনকে বলেছি যে ভাতটা একটু থালে বেড়ে রাখ, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি করে ভাতটা খেয়েই যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে সব একখানে নিয়ে এসেছি, একদম কোথা থেকে যে কি হয়ে গেছে। মোর ভেজাল আছে, যারা কাজ করা হবে কোনো বসিয়ে আলাইস না, শান্তি লাগে। ওরে বাবা কি পরিমাণে আজকে রোদ কেনা হচ্ছে। খাওয়া দাওয়া করার পর ছেলেদেরকে ওষুধ খাওয়াচ্ছিলাম বাইরে। মা যেহেতু বাইরে বসেছিল ছেলেদেরকে নিয়ে, তখন মানে দেখি কাকুটা যাচ্ছিল পাশে, তখন বললাম দাঁড়াও আমি একটু বাজারে যাব। আর দেখো কি ভীষণ পরিমাণে রোদটা পড়ছে, মানে বাড়িগুলো কেমন যেন একদম খাখা করছে এত রোদে, ভীষণ মানে ভীষণ। শুধুমাত্র এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, চারিদিকে সবুজ মাঠ, ধান চাষ, আর মাঝখানে একটা বাড়ি। এইরকম বাড়িগুলো ভীষণ ভালো লাগে। জানি না কবে আমার এমন একটা সুন্দর বাড়ি হবে, দেখে তো ভীষণই ভালো লাগছে। এই সমস্ত নিরিবিলি বাড়িগুলোতে কিন্তু ভিডিও করা খুবই সুন্দর হয়, না তো কেউ কোনো কিছু বলে না, কারো কোনো কথা আছে, সবুজ মাঠ, সুন্দর একটা বাড়ি থাক। আমি চলে আসি ব্যাংকে। আসলে আমার কাজটা হচ্ছে ব্যাংকে, কারণ টাকা পয়সা ছাড়া তো কোনো কাজই হয় না, আর আমার টাকা তুলতে হবে। এসে তো লাইন দিয়ে বসে রয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন ব্যাংক না, শাখা ব্যাংক। মেইন ব্যাংক একটু দূরেই আছে, তো টাকা অনেকক্ষণ মানে ওয়েট করার পর তুলে তারপরে যে আসছে একটু জুতো নিতে, একজোড়া জুতো নিয়ে নিলাম। তারপর আসছি নাইটি দেখতে, যে নাইটিগুলো আমার কেমন হয়েছে, একটু নাইটি নিব। বাট আমার এসব নাইটি একদমই পছন্দ হচ্ছিল না, গোল গলা, তার উপর কাপড়টা কেমন যেন মানে কেমন একটা হয়ে গেছে। আগের বার এই দোকান থেকে দুটো নাইটি নিয়ে গেছিলাম, একটা ভীষণ পরিমাণে খারাপ এসেছে, সেটাও আবার ওকে বলতেছি যে তোর দোকানের জিনিসগুলো খারাপ, অনেকটা বকেয়া মাল তুই ব্যবহার করিস। তো এই যে ওর সঙ্গে একটু গল্প গুজব করলাম, যেহেতু চেনা পরিচিত। তারপর জিনিস নেওয়া হয়নি, চলে আসছিলাম হচ্ছে ফলের দোকানে। এখান থেকে ছেলেদের জন্য আপেল নিচ্ছি। দেখা যাক, মানে আপেল তো কোনোদিন খাওয়াই নেই, এবার খাওয়াবো, খেতে পারে কি পারে না। তো এখানে দাম দর জিজ্ঞেস করছি কোনটা কেমন। তো আমি সব থেকে যেটা ভালো 150 টাকা কেজি ওটাই নিয়েছি, হাফ কেজি। ও মানে খারাপগুলো নিইনি, কারণ ছেলেরা যেহেতু খাবে, তো ভালো জিনিস, ভালো মানের জিনিসই খাওয়ানো উচিত। টক ফল একদমই খাওয়ানো উচিত না। দুধের প্যাকেট, স্যারেলাক্স, ম্যাগি ট্যাগি অনেক কিছুই নিয়েছি। তারপর এখানে টোটোর জন্য ওয়েট করছি, কারণ ওই যে টোটো ভর্তি না হলে কোনো টোটোই যেতে চায় না, যেহেতু গরমের কাল, মানে দুপুর টাইম, সবাই বলছে বাড়ি গেলে আর আসবো না। তারপর একটু ওয়েট করতে করতে দেখো টোটো ধরে কিন্তু চলে আসলাম একদম বাড়িতে। কি শান্তি লাগছে বাড়ি এসে। তো বন্ধুরা একটু আগে কেবল বাজার থেকে আসলাম, তারপর দেখি গিয়ে যে এর জ্বরটা একটু বেশি হয়েছে। খাওয়াইতে গিয়ে দেখি যে খায় না, তারপর ওষুধটা খাইয়ে দিলাম, দুধ খাইয়ে। ভাত তো খেলোই না একটুও। এখন আকাশটাও খুব পরিমাণে খারাপ করলো, মনে হয় 1 ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে, একদম কালো করছে। আর একটু কান্নাকাটি করছে, যেহেতু আমাকে সারাদিন দেখে নাই, যদিও বা ছিল, কান্নাকাটি করে নাই, কিন্তু আমাকে দেখার পর আমার কোলে উঠতে চাইছে, তাই আর কি নিলাম। আর দেখো কোলে ওঠার পরে এরকমভাবে একদম চেয়ে আছে। একটু বিছানায় শুয়েছিলাম ওকে নিয়ে, একদম ও একদম সেই খুশি, হাসাহাসি করতেছে। যতই বলো মানে মা তো মাই হয়, যতই ছোট হোক আর বড় হোক সবাই কিন্তু মায়ের টানটা অনুভব করে। আজ দেখো কি কালোটাই না হয়েছে। আসবে বলে ওই যে মা ওই দিকের কাঠগুলো ঘরে ঢুকে এই যে এদিকের বাঁশগুলো নিয়ে যাচ্ছে, কারণ এই বাঁশ খড়িগুলো কিন্তু ভীষণ ভালো আর কি উনুনে জ্বলে, তাই এই পুরনো বাঁশগুলো আর কি ফেলে না দিয়ে আমরা উনুন লাগাই। তো প্রচুর বৃষ্টি হয়েছে, চলো আমি তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসছি। দেখো প্রথমেই নিয়েছিলাম একজোড়া জুতো। কয়েকদিন থেকে আমার জুতোটা ছিঁড়ে গেছে, হচ্ছে ফ্লাইট কোম্পানির, আর আমি সবসময়ের জন্য ফ্লাইট কোম্পানির জুতোই ব্যবহার করি। তো পরেই দেখলাম আমাকে ঠিক কেমন লাগছে। তারপর নিয়েছি হাফ কেজি আপেল, ভালোটাই নিয়েছি, তো একটা আমার পড়ে গিয়েছে। আর নিয়েছিলাম হচ্ছে দুধ একটা স্যারেলাক্স। আর প্রত্যেকটা জিনিসের দাম
মানে প্রচুর হারে বেড়ে চলছে। এর আগে যখন আমি স্যারেলাক্সটা নিয়েছিলাম তখন 250 টাকা নিয়েছিল, আজকে আবার 325 টাকা নিয়েছে। মানে জিনিসের হার যতটা বাড়ছে আমাদের ইনকাম কিন্তু ততটাই কমছে। তারপর নিয়েছি এই একটা ম্যাগি। আর আমার মুড়ি আনার কথাটা একদমই মানে ভুলে গেছি আমি, ওটা আবার আমাকে আনবে, কারণ মুড়ির গুঁড়োটাও শেষ হয়ে গেছে, বিস্কিটের গুঁড়োটা একটু আছে, মানে মুড়ি বিস্কিট কিনতে হবে আমাকে, তারপর গুঁড়ো করতে হবে। এইদিকে দেখো, ওইদিকে তো বৃষ্টি হচ্ছে, ভাবলাম ওগুলো তোমাদেরকে দেখানোর শেষ, তাড়াতাড়ি করে কাজটা একটু এগিয়ে রাখি, কিছুক্ষণ বাদেই তো সন্ধ্যা হবে। আর আজকে তো অনেকগুলো টাওয়ালই ধোয়া হয়েছে, সবগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওই যে কাঁথা একটা গুছিয়ে রাখলাম, আর একটা তো কিছুক্ষণ বাদেই পাতবো, তাই আর কি উপরেই রাখছি। তো আমি 10,000 টাকা ব্যাংক থেকে তুলেছিলাম, আর দেখো প্রত্যেক কটা টাকায় কিন্তু আমাকে দিয়েছে হচ্ছে কি 200 টাকি নোট। আর আমি এখানে গুনে দেখছিলাম যে আমি ঠিক কত টাকা খরচ করছি। তো তারপর দেখি আমি আজকে 1000 টাকা খরচ করে ফেলেছি। বাড়ি থেকে আবার কি হয়েছে, আমি টাকা নিয়ে যেতে ভুলে গেছি। মানে যে টোটো চালকের গাড়িতে গিয়েছি, ওই কাকুটা আবার আমাকে 100 টাকা দিয়েছিল। মানে আমার এখন দিতে হবে আর কি 100 টাকা প্লাস আমার ভাড়া। এইদিকে আমি টাকাটা গুনে রাখলাম। আর মায়ের যেহেতু একাদশী, তাই একটা আপেল কেটে হচ্ছে মাকে দিয়ে দিব ভেবে আপেলটা কাটলাম। আর আপেলটা কাটার সময় আমি আপেলের যে বীজগুলো হয় ওগুলো আলাদা করেছি, মানে ভাবতেছি যে দেখি ওই আপেলের বীজ থেকে চারা গাছ রোপণ করতে পারি কি পারি না, চেষ্টা করে দেখার জন্যই বীজগুলো আলাদা করেছি। এদিকে তো আপেলটা খাচ্ছে, তার থেকে আমি আবার 2টো টুকরো নিয়ে ছেলেদেরকে খাওয়ানোর জন্য দেখছি যে খায় কি খায় না। তো দেখলাম মোটামুটি ভালোই আর কি খায় আপেলটা। রাত্রিবেলা এই যে বোন মায়ের জন্য রান্না করলো সুজি, একটা প্যাকেট পুরোটাই রান্না করেছে। তো মা খাইলো, তারপর আমরা সবাই একটু একটু করে সুজি খাইলাম। তো যাওয়ার সময় মাথাটা এত পরিমাণে ব্যথা শুরু করেছে, তাই আর কি একটু হালকা করে তেল মেখে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।